এ দিঘিটা কত সালে কাটছে জানেননি? অনেক বছর হয়েছে মনে হয়। হ্যাঁ এনে কমলা কনি যা ও ওই বিকেলের দিকে মনে হয় জমজমাট হয়। এখন দুপুরবেলা তো আবার আজকে হলো শুক্রবার মানুষ এই কমলার দিঘি সে তার আশেপাশের এলাকাগুলো সুন্দর, গাছগাছালি আছে। এই যে পুরো ভিউটা আসছে এখন। যাক, হাতিয়া একদিনের সফর, তার মধ্যে এই এলাকাটাতে আসলাম। কোথায়? এই যে পানি আছে কিনা দেখেন। জীবন সংগ্রাম কাকে বলে, এই যে কত কষ্ট করে তুলতেছে। হ্যাঁ দেখছেন, জীবনের ব্যস্ততা হলে কি ড্রাইভার সাহেব আরেকজন কই? তিনজন দেখছি না? ও আর এক পার্টি কেন? আনিস ভাই দেখছেন বেড়া তার কি পুত্র না কন্যা? সম্ভবত স্যার কন্যাই হবে। আবার আসিব ফিরে যদি কখনো পাই দীর্ঘ সময়। কমলা দিঘির পাড়ে হ্যাঁ, সময় নিয়ে আসতে হবে। এ হুটহাট করে দেখলে তৃপ্তি মিটে না, কি বলেন? সারাদিনের জন্য আসতে হবে। আমাদের রাজশাহীর আনিসুর রহমান, আপনার অনুভূতি কি বলেন? এক কথায় অসাধারণ, ভাষায় আসলে প্রকাশ করা যাবে না। মানুষ কেন আসবে এখানে দেখতে? এখানে আসলে আর কি তা মানে চোখের শান্তি, মনের শান্তি, সব শান্তিগুলো আর্থিক শান্তি, তার বিশেষ করে সমুদ্রের যে তার অনুরণন, তার ডিপ্রেশন কমে যাবে হয়তো বা। যেমন কেউ যদি অনুধাবন করে যে এই ঢেউটা আমি সবসময় মনে রাখবো, এই ঢেউকে মনে করি আমি ঘুমাতে যাবো, তাহলে তার ডিপ্রেশন অনেকটাই কমে যাবে। সমুদ্রের ঢেউয়ের কথা বলছেন? হ্যাঁ, সমুদ্রের ঢেউ।